আসসালামু আলাইকুম। ইসলামিক 7 চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ শুনুন কুরআন মাজিদের এক অবিশ্বাস্য ঘটনা, হযরত মারিয়াম আলাইহিসসালামের জন্মের পূর্ণ গল্প। কুরআন মাজিদের সূরা আলে ইমরানে বর্ণিত হযরত ইমরান আলাইহিসসালামের স্ত্রী ছিলেন। তিনি গর্ভবতী হলেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করতে লাগলেন। তিনি বললেন, হে আমার রব, আমি যা আমার গর্ভে বহন করছি তাকে তোমার জন্য উৎসর্গ করলাম, তাই তুমি তাকে গ্রহণ করো। সূরা আলে ইমরান ৩৫। তিনি মনে মনে চাইলেন যে সন্তানটা ছেলে হোক, যাতে মসজিদে সেবা করতে পারে। কিন্তু যখন সন্তান জন্মগ্রহণ করল, তখন দেখলেন একটি মেয়ে। তিনি আল্লাহ তাআলার কাছে বললেন, আমি এটাকে মেয়ে হিসেবে সন্তানদান করেছি। আল্লাহ জানেন কি জন্ম দিয়েছেন, ছেলে তো মেয়ের মতো নয়ই। সূরা আলে ইমরান ৩৬। কিন্তু আল্লাহ তাআলা বললেন, আমি তার নামকরণ করলাম মারিয়াম এবং তাকে ও তার বংশধরকে শয়তানের ক্ষতি থেকে পবিত্র করলাম। সূরা আলে ইমরান ৩৬। এখানেই শুরু হয় অলৌকিকতা। হযরত মারিয়াম আলাইহিসসালাম ছোটবেলা থেকেই আল্লাহর বিশেষ অনুগ্রহে ছিলেন। তার মা তাকে মসজিদে নিয়ে গিয়ে হযরত জাকারিয়া আলাইহিসসালামের যত্নে দিলেন। প্রত্যেকবার হযরত জাকারিয়া আলাইহিসসালাম তার জায়গায় আসতেন, দেখতেন হযরত মারিয়াম আলাইহিসসালামের কাছে প্রত্যেক ঋতুর ফল, গ্রীষ্মের ফল শীতে, শীতের ফল গ্রীষ্মে। হযরত জাকারিয়া আলাইহিসসালাম অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, হে মারিয়াম, এগুলো তোমার কাছে কে আনে? হযরত মারিয়াম আলাইহিসসালাম বললেন, এটা আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ যাকে ইচ্ছা উপলব্ধি করে দেন। সূরা আলে ইমরান ৩৭। আরও আশ্চর্যের বিষয়, হযরত মারিয়াম আলাইহিসসালাম কখনো কোনো মানুষের দুধ খাননি। হযরত জিবরাইল আলাইহিসসালাম তার রূপে এসে তাকে ফলাহার খাওয়াতেন। কোনো মা বাবার স্নেহ ছাড়াই শুধু আল্লাহ তাআলার রহমতে তিনি বড় হলেন। পরে তিনি হযরত ঈসা আলাইহিসসালামের জন্ম দিলেন। আরও এক অলৌকিক ঘটনা। এই গল্প থেকে শিক্ষা, আল্লাহ তাআলার ইচ্ছা তোমার প্রত্যাশার চেয়ে অনেক বড়। তোমার জীবনের মেয়ে হয়তো সবচেয়ে বড় ছেলের চেয়ে মহান বরদান। লাইক, কমেন্ট করুন তোমার মতামত এবং শেয়ার করে অন্যদের জান্নাতের দিক দেখান। ইসলামিক 7 চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন। প্রতিদিন নতুন অলৌকিক গল্প পাবেন ইনশাআল্লাহ।